ভাবুন তো, দুপুরবেলা গরম ভাতের সাথে এক বাটি টাটকা রুই মাছের ঝোল। চারদিক থেকে শুধু সুবাস ভেসে আসছে। আজ আপনাদের সাথে শেয়ার করব সেই রুই মাছের ঝোলের গন্ধ, যেটা শুধু খাবার নয়, আসলে বাঙালির এক আবেগ। নমস্কার বন্ধুরা, আমি অন্বেষা, স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। আমাদের রান্নাঘরের প্রতিটি রেসিপি যেন একটা গল্প বলে। গ্রামের স্মৃতি, মায়ের হাতের স্বাদ আর পরিবারের টেবিলের হাসি। আজকের গল্প হচ্ছে বাঙালির অতি পরিচিত রুই মাছের রেসিপি দিয়ে। ছোটবেলায় মনে আছে, বর্ষার দিনে বাবা যখন বাজার থেকে ফিরতেন আর ঝুড়িতে থাকতো কচি পুঁইশাক আর পাকা টমেটো, আর রান্নাঘর থেকে তখন মা তৈরি করতেন হালকা মশলার রুই মাছের ঝোল। চলুন আজ সেই একই রান্না আপনাদের দেখাই। প্রথমেই দরকার টাটকা রুই মাছ। আমি এখানে 5 পিস রুই মাছ নিয়েছি। প্রথমে রুই মাছগুলো নুন আর হলুদ, লঙ্কা গুঁড়ো এবং কাঁচা সর্ষের তেল মাখিয়ে 15 থেকে আধা ঘন্টা আমি রেখে দিলাম। যত মশলা মাছের ভেতরে ঢুকবে ততই স্বাদ মাছের বাড়বে। এবার যেহেতু 5 পিস মাছ, তাই আমি দুটো টমেটো মাঝখান দিয়ে ছুরি দিয়ে কেটে নিলাম এবং ভালো করে এটা ঘষে নিয়ে টমেটো পিউরির মতো একটা কাট বানিয়ে নিলাম। ফ্রাইং প্যানে আমি 4 থেকে 5 টেবিল চামচ সর্ষের তেল দিলাম এবং সর্ষের তেলটি গরম হওয়ার অপেক্ষায় রইলাম। গরম হয়ে গেলে আমি 4 থেকে 5 পিস যে মাছ বলেছি, সেটা একে একে আস্তে আস্তে আমি ছেড়ে দিলাম তেলে এবং লো মিডিয়াম ফ্লেমে এটাকে এপিট ওপিট করে বেশ লাল করে আমি ভেজে নিলাম। খুব কড়া ভাজবেন না, তাতে মাছের স্বাদ চলে যাবে। মাছগুলি ভাজা হয়ে গেছে, আমি মাছগুলিকে প্লেটে তুলে নিলাম। এবার মিক্সিং বলে পেস্ট করার জন্য 1 চামচ জিরে দিলাম, 8-10টা গোলমরিচ দিয়ে দিলাম, 1 চামচ গোটা ধনে দিয়ে দিলাম, দুটো কাঁচা লঙ্কা ঝাল অনুযায়ী দিলাম, 1/4 ভাগ ধনে পাতা কুচি দিলাম, 8 থেকে 10 কোয়া রসুন দিলাম, 1 ইঞ্চি আদা দিয়ে দিলাম এবং খুব সামান্য জল দিয়ে দিলাম। দিয়ে মিক্সির ঢাকনাটাকে আমি ঢেকে দিলাম এবং এটা একটা আমি মিশ্রণে পরিণত করলাম সবকিছু নিয়ে। এবার এই একই তেলে আমি দুটো এলাচ দিয়ে দিলাম, 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা দিলাম। কাশ্মীরি লঙ্কাটা দিলাম যেহেতু ঝালও হবে না আর সুন্দর একটা রং হবে। এরপর মিক্সিতে ঘোরানো মিশ্রণটি আমি দিয়ে দিলাম এবং কিছুক্ষণ লো মিডিয়াম ফ্লেমে আমি নেড়ে নিলাম 2 থেকে 3 মিনিটের জন্য। এরপর 2 থেকে 3 মিনিটের জন্য নেড়ে নেওয়ার পর যেহেতু কাঁচা ভাবটা চলে যাবে, তারপর আমি যে টমেটো পিউরিটা বানিয়েছিলাম ঘষে, সেটা এর মধ্যে ঢেলে দিলাম এবং লো মিডিয়াম ফ্লেমেই রান্নাটা যেহেতু করছি, 5 থেকে 6 মিনিটের জন্য এটাকে লো মিডিয়াম ফ্লেম রেখেই আমি নাড়িয়ে নিলাম। এরপর আঁচটা কম করে আমি 5 থেকে 10 মিনিটের জন্য এটাকে আস্তে আস্তে নাড়াতে থাকবো। দেখবেন রংটা ঠিক বাদামি কালার হয়ে এসেছে এবং তেলও ছাড়তে শুরু করেছে মশলার গা থেকে। যেহেতু তেল ছাড়তে শুরু করেছে, পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে বলে আমি অল্প একটু জল দিয়ে দিলাম এবং জল দিয়ে পুরো মিশ্রণটাকে আবার নেড়ে নিলাম। এরপর আমি ভেজে থাকা রুই মাছগুলো একে একে এর মধ্যে দিয়ে দিলাম আস্তে আস্তে, যেন না ভাঙে। যেহেতু রুই মাছের ঝোল হবে এখানে গা মাখা মাখা, তাই আমি এরপর রুই মাছগুলো দিয়ে দেওয়ার পর আমি 1 কাপ জল এর মধ্যে দিয়ে দিলাম একটু ফোটার জন্য। জল দেখবেন মাছের সাথে যেহেতু জল যখন ফুটবে, তখন মাছের যে টেস্টটা সেটা ঝোলের মধ্যে এসে যায় এবং খেতে খুবই ভালো লাগে। কম আছে আমি এটাকে 5 থেকে 10 মিনিটের জন্য আবার ফুটতে দিলাম। যেহেতু জল দিলাম, সেজন্য আমি 1/2 চামচ স্বাদ অনুযায়ী নুন দিলাম। দেখবেন জলটা কিছুটা শুকিয়ে এসছে এবং গা মাখা মাখা প্রায় হয়ে যাচ্ছে। তখন আমি 1/2 চামচ গরম মশলা আর দুটো কাঁচা লঙ্কা চিড়ে এর মধ্যে দিয়ে দিলাম। কিছুটা ফুটতে দিয়ে আমি সবশেষে দিলাম 2 চামচ মতো ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে আমি 2 থেকে 3 মিনিটের জন্য এটাকে আবার ফুটিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন এটা খুব ভারী মশলার রান্না নয়,
হালকা সাদামাটা অথচ অপূর্ব স্বাদের এক থালা রুই মাছের ঝোল। এই ছিল আজকের গল্প, রুই মাছের ঝোলের সাথে গরম ভাত, সাথে যদি লেবু আর পেঁয়াজ থেকে, আহা, একেবারে জমে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। আর হ্যাঁ, নতুন রেসিপির গল্প পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের এপিসোডে আরেকটা নতুন রেসিপি, নতুন গল্প নিয়ে।